এবার নজর রাখবো গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে একেবারে বীরের সংবর্ধনা, জয়ের হ্যাট্রিকের পর নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে নন্দীগ্রামের উচ্ছ্বাস। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে জয়, আর আজ নন্দীগ্রাম যাওয়ার পর যে ছবি আমরা দেখছি, একেবারে উচ্ছ্বাস নন্দীগ্রামে। একেবারে উচ্ছ্বাস বলা যায়, গগনচুম্বী। আসলে নন্দীগ্রামে তার দাঁড়িয়ে যে 3 বার জিতেছেন, হ্যাট্রিক করেছেন, সেই সম্পর্ক শুধু নয়, তাকে কিন্তু পিছিয়ে গিয়ে দেখতে হচ্ছে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন থেকেই কিন্তু তার নন্দীগ্রামের সঙ্গে আর্থিক যোগাযোগ, সেই যোগাযোগ থেকেই তার এই জয়লাভ। আর সেই জয়লাভের পর তিনি কিন্তু এবার জেতার পর এবারই প্রথম, যে পরশুদিন মানে 2 দিন আগে জয়লাভ হয়েছে, আজই প্রথম নন্দীগ্রাম যেতে পেরেছেন। কারণটা হলো ভবানীপুরে জয়লাভের পর তিনি কিন্তু সেখানেই সেদিন গভীর রাত পর্যন্ত থেকে যান। তার জন্যই তিনি তার 2 দিনের মধ্যে আসতে পারেননি। আজকে যখন এলেন, তাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস, উন্মাদনা, এবং তিনি নিজেও ভীষণভাবে আবেগতাড়িত। নিজে হাতে মিষ্টি বিতরণ করলেন, মিষ্টি মালা নিলেন এবং মালা পরালেন মনীষীদের মূর্তিতে। এবং এই যে ছবি, সেই ছবি জানান দিচ্ছে যে নন্দীগ্রাম আর শুভেন্দু একবারে একাত্ম একটি বিষয়। এবং সেখানেই আজকে অনেক রকম ছবি ধরা পড়লো নন্দীগ্রাম বাজারে, যে টাউন ক্লাবের মাঠে, সেখানে যে একটা মঞ্চে দাঁড়িয়ে তার ভাষণ, তার একই সঙ্গে তার যে কর্মসূচি, তার পাশাপাশি কিন্তু তাকে দেখা যায় তারপর চলে গেছে হরিপুরের পথে পড়া। কিন্তু শুধু এই যাওয়া বললে যাওয়া নয়, তিনি কিন্তু রাস্তায় যাওয়া আসার পথে দোকানদারদের সঙ্গে একবারে আবেগতাড়িত হয়ে তিনি কাউকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, করমর্দন করলেন, মিষ্টিমুখ তিনিও করলেন, করালেন এবং মালা পরলেন, ফুল নিলেন, শুভেচ্ছা বিনিময় করলেন। এবং একটা আবেগের যে একটা ছবি, সেই ছবি কিন্তু আজকে ধরা পড়লো নন্দীগ্রামে। যদিও নন্দীগ্রাম আর শুভেন্দু এই নামের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে কয়েক দশকের বিষয়, কিন্তু আজকের বিষয়টা একটু স্পেশাল। কেননা তার এবারে হ্যাট্রিক জয়ের পর, কিন্তু হ্যাট্রিক করার পর, জয়ের হ্যাট্রিকের পর প্রথম আশা শুধু নয়, বেশ কিছু বাড়তি উন্মাদনার কারণের মধ্যে তার দল ক্ষমতায় এসেছে। তার দল বিজেপি রাজ্য জুড়ে ভালো ফল করেছে। তিনি আবার ডবল সিটে, অর্থাৎ 2টো সিটে দাঁড়িয়ে তিনি জয়লাভও করেছেন। এই যে বিষয়, সেটাই সামনে রেখে আজকে কর্মীরা রীতিমতো উন্মাদনা দেখালো। একেবারে সঙ্গে থাকো সুজিত। পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। সনাতনের 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে আমরা 60%-এর বেশি লোকের ভোট পেতে পারি। আজ শুভেন্দু অধিকারী যাওয়ার পর নন্দীগ্রামবাসীর উচ্ছ্বাস দেখাচ্ছি আপনাদের। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে বাংলায়? নন্দীগ্রাম চায় শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে আবদার কর্মীদের, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার কি রিয়াকশন, সুজিতের কাছ থেকে জানবো। সুজিত, দেখো, তার রিয়াকশন এটাই যে তিনি বলছেন দলের বিষয় দল ঠিক করেন এবং তিনি নিজে শৃঙ্খলা পরায়ণ একজন দলের কর্মী। এই কথা তিনি বলে তিনি তার বক্তব্যই জানান দিতে চেয়েছেন যে বিষয়টি কোনো ব্যক্তিগত কারোর বিষয় নয়, এবং তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন দল ঠিক করবে এই বিষয়টি এবং দলের সিদ্ধান্তই একেবারে চূড়ান্ত। সেখানে তিনি উল্লেখ করেছেন 2টি বিধানসভা ক্ষেত্র,
সেখান থেকে জিতেছেন, কিন্তু 10 দিনের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র তিনি তাকে ছাড়তে হবে। সেই ছাড়ার প্রশ্নে দলের সিদ্ধান্ত তিনি মানবেন, তবে 2 জায়গায় তিনি বিধায়কের হিসেবেই কাজ করবেন এটা আশ্বস্ত করেছেন। কেন করলেন? যদি তাকে নন্দীগ্রাম ছাড়তে হয় যাতে না দুঃখ পান নন্দীগ্রামের বাসিন্দারা বা বিজেপি কর্মীরা বা ভোটাররা, তাই তিনি বলে রাখলেন যে আমি যে জায়গারই ছাড়ি 2 জায়গারই কিন্তু বিধায়ক হিসেবে কাজ করে যাব। তিনি উদাহরণ হিসেবে ছাড়লেন পুরনো দিনের কথা, 9 সালের কথা বলেন ফিরোজা বিবি বিধায়ক থাকলেও কাজ কে করেছিলেন, তখন সকলে উত্তর দেন যে আপনি। এটাই তিনি জবাবটা চেয়েছিলেন, তিনি এটাই বোঝালেন যে বিধায়ক হিসেবে যে একটা আসনে থাকবেন তিনি একটা পদত্যাগ করবেন, দল যেটা বলবেন, কিন্তু তিনি কাজ করবেন বিধায়ক হিসেবে 2 জায়গায়। এবং একই সঙ্গে এই যে প্রশ্নটা মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সেটাও যে একটা তার অস্বস্তিকর অবস্থা হচ্ছে তার, সেটা বুঝিয়ে দিতে তিনি কিন্তু কর্মীদের একবারে স্পষ্ট ভাষায় বলে দেন যে দল, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত সেটাই সিদ্ধান্ত, তার বাইরে কোনো ব্যক্তি শুভেন্দুর কোনো সিদ্ধান্ত নেই, কারণ তিনি ডিসিপ্লিন সরিয়ার। এটাই বারবার তাকে বলতে শোনা গেল এবং এটাই তাকে দেখা একেবারেই দেখি কি বললেন শুভেন্দু অধিকারী। আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায়